কোন গাছের ছায়ায় যদি তুমি বসো, ওই গাছের ডাল ভাঙাটাও তো অপরাধ, অকৃতজ্ঞতা। সুতরাং কারো কাছে যদি এক রাত ঘুমাবার সুযোগ পাও, কারো কাছ থেকে যদি এক মুঠো খাবার, একটুকু খাবার জলও যদি খাও, সে তোমার উপকারী, কল্যাণকারী ভাবতে হবে। তাই উপকারী, কল্যাণকারী ব্যক্তিকে কায়িক, মানসিক, বাচনিক কোনোভাবেই অনিষ্ট চিন্তা করা উচিত নয়। যারা ভেবে অনিষ্ট চিন্তা করবে তারা জগতে অসৎ ব্যক্তি বলে পরিচিত। যারা এই অসৎ উপকারীকে ক্ষতি করতে চাইবে, বায়ুর প্রতিকূলে ধুলি ছুরি দিলে সেই বায়ুর এই ধুলি যেমন তার মুখেই আবার নিক্ষেপ করবে, তদ্রূপভাবে উপকারীকে ক্ষতি করার যে কায়িক, মানসিক, বাচনিক ভাবে যে চিন্তা, প্রচেষ্টা, এটা তার কাছেই আসবে, সেই ক্ষতিগ্রস্ত হবে। উপকারী কিছু হবে না। এই অপকারী ব্যক্তি জগতে লৌকিক লোকোত্তর কোন সুখ লাভ করবে না। আসলে আমাদের ভগবান বুদ্ধ সেই কারণে বলেছেন, পৃথিবীতে কৃতজ্ঞ ব্যক্তির সন্তান দুর্লভ। অকৃতজ্ঞ অনেক আছে। অকৃতজ্ঞ তো যেখানে সেখানে পাওয়া যাবে। আপনারা ভেবে দেখলেই পাবেন, আপনাকে কেউ ক্ষতি করতে চায় অথবা অতীতে ক্ষতি করেছে, এখনো হয়তো আপনাকে ক্ষতি করার ষড়যন্ত্র করছে। আপনার অপরিচিত কোনো ব্যক্তি নয়। আপনারা চিন্তা করলেই পাবেন সে ব্যক্তি হয়তো আপনার কাছে সাহায্য দিয়েছিল কোন এক সময়, সেই আপনার শত্রু এখন। ইহা জগতের নিয়ম। তাই অকৃতজ্ঞ ব্যক্তি জগতে সব জায়গায় পাওয়া গেলেও কৃতজ্ঞ ব্যক্তি খুব অল্প। তাই কৃতজ্ঞ ব্যক্তিগণ লৌকিক লোকোত্তর উভয় সুখ লাভ করে থাকে। অকৃতজ্ঞরা উভয় সুখ থেকে বঞ্চিত হয়।